আমরা এই বস্তি কিছুতেই ছাড়বো না, তাতে তবু আমরা বস্তি ছাড়বো না। আপনি আমাদের মাথার ছাদ বাঁচান এমএলএ সাহেব। এই বস্তির সবাই আমার বাপ মা ভাই বোনের মতো, ওদের গায়ে হাত তুলে তুই সাহস কোথায় পেলি? এদের মাথায় বুদ্ধি শুদ্ধ বলে কিছুই নেই, কখন কোথায় কি করতে হয় এরা কিছুই জানে না। আপনি? হ্যাঁ, আমি প্রমোটার আজিজ মল্লিক। এই বস্তি থেকে নজর সরান মিস্টার প্রমোটার, আমার পরিবারের ওপর নজর কিন্তু আমি সহ্য করব না। তুই আমাদেরকে বাঁচাও বাবা। কোনো চিন্তা নেই চাচিমা, আপনাদের ছেলে আমি আছি আপনাদের পাশে। আমার কাছে কিন্তু কোর্টের পারমিশন আছে এমএলএ সাহেব। ওসব জালি কাগজ অন্য কোথাও গিয়ে দেখান, আমার এলাকায় না। স্টুডিও জায়গাটা আমার প্রজেক্টের জন্য একদম পারফেক্ট, কিন্তু আমি যতদূর জানি ঘুষ টুস নেওয়া একদমই পছন্দ। কত দেবেন? হ্যাঁ, তোগুলো মানুষের কত টাকার বিনিময়ে চাইছেন? কত টাকা চাই আপনার? 10 কোটি, 20 কোটি, 25, 50? আজ হঠাৎ আমার বাড়িতে? এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আমার প্রিয় বন্ধুর মুখগুলো একবার দেখে যাই। কি বলতেছেন বলেন? তোরা আমার সাথে নিমখারামি করছিস? দেখো সাথী দেখো, তুমি কাদের ভরসায় এত লাভাচ্ছিলে? এক মাকে শীত যায় না রোহান, সময় আমারও আসবে। আমার তো খুব এক্সাইটেড লাগছে, দুদিন পর আমি দেশে ফিরবো। হায় হায়, সামনে ইলেকশনে তোকেই তো এমএলএ হতে হবে। না না, তোর মাথা খারাপ, আমার ওসব পলিটিক্স একদম পছন্দ না। ঠিক আছে ঠিক আছে, তুই ডক্টর আছি, ডক্টরই থাক। কোথায় তোমরা? রাস্তায় ম্যাডাম। সাথে কোনো সিকিউরিটি নেই, আজ যেন মিস না হয়। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আজ আপনার সামনে। কি হলো? টায়ার পাংচার হয়ে গেছে দাদা। ঠিক আছে, চেঞ্জ করে নাও। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আপনি তো বস্তি জায়গাটা প্রমোটারকে দিয়ে দিলেন, এখন ওই মানুষগুলো কোথায় থাকবে? ওরা নিজের জায়গাতেই থাকবে। তাহলে যে আপনি 50 কোটি টাকা নিচ্ছেন সেটা? এটা দিয়ে বস্তির মানুষগুলোর জন্য পাকা ছাদ তৈরি করা হবে। সত্যি স্যার, এত বছর আপনার সাথে আছি, আজও পুরোপুরি আপনাকে চিনতে পারলাম না। স্যার বেঁচে আছে ম্যাডাম, আমরা প্লেনের ব্যবস্থা করেছি, আপনি এদিকটা সামলান ম্যাডাম। স্যারের এই অবস্থার কথা যেন কেউ জানতে না পারে। ম্যাডাম বলো। ডক্টর বলেছে মাথায় আঘাত লাগার কারণে স্যারের মধ্যে একটু পরিবর্তন দেখা দিতে পারে, তাই আপনি কটা দিন দূরেই থাকুন। ঠিক আছে দাদা, বল। যারা আপনার তাদের মধ্যে একজনকে পাওয়া গেছে। এবারের এক যেন মিস না হয়।